২৪ পরবর্তী সময়ে যারা ৭১কে বিকৃত করেছে তাদের দায় এই বর্তমান সরকারকেই নিতে হবে। ২৪ কখনো ৭১-এর সাথে তুলনাযোগ্য হয় না। ২৪ হচ্ছে আমাদের ৭১-এর ধারাবাহিকতা। আমি আয়ান আবদুল্লাহ, আসন্ন ডাকসু নির্বাচন ২০২৫-এ মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি যদি নির্বাচিত হই তাহলে জাতির যেই সব বীর সন্তান মুক্তিযোদ্ধারা অপমানিত এবং নির্যাতিত হচ্ছে তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করব এবং এই কাজে আমি অনড় থাকব। আমি নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর গঠনতন্ত্রে বলা যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবে, এই লক্ষ্যে আমি কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি মাটিতে মহান মুক্তিযুদ্ধের যেই চেতনা, এই চেতনাকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা উজ্জীবিত থাকবে বলে আমি কাজ করব। আমি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সেন্টার নামে এক যুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সেন্টার খুলতে চাই, যেখানে গবেষণা, প্রকাশনা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর মাঝে মুক্তিযুদ্ধের অ্যাকচুয়াল তথ্য এবং ইতিহাস বিকৃতি রোধ করে তুলে ধরতে সক্ষম হব বলে প্রত্যাশা রাখি। আমি একই সাথে মহান মুক্তিযুদ্ধে যেসব নেতা এবং যেসব সংগঠনের যে অবদান ছিল সেই অবদানগুলোকে তুলে ধরতে চাই। জাতির শ্রেষ্ঠ সন্তান যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছে, শেখ মুজিবুর রহমান এবং সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, একই সাথে মহান মুক্তিযুদ্ধকে যে রাজনৈতিক সংগঠনটি সংগঠিত করতে কাজ করেছে তাদের অবদানও আমি স্বীকার করতে চাইব। একই সাথে মহান মুক্তিযুদ্ধে সরকার আমাদের যে শরণার্থীদের আশ্রয় দিয়েছিল এবং তারা বিভিন্নভাবে আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল সেই তথ্য আমি তুলে ধরতে চাইব মুক্তিযুদ্ধের সত্য ইতিহাসে। এরকম বিতর্কিত কাজ অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কখনো হয়েছে বলে মনে পড়ে না। তবে সাম্প্রতিক সময়ে একটি সংগঠন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি সাপেক্ষে চিহ্নিত রাজাকারদের ছবি প্রদর্শন করছে। আমি মনে করি এই রকম গর্হিত কাজ বন্ধের জন্য ডাকসুতে মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করে এমন কোনো নির্বাচিত প্রতিনিধি আসা দরকার, যে এই রকম গর্হিত কাজ প্রতিহত করতে ডাকসুতে এমন প্রতিনিধি নির্বাচিত করতে হবে যে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং মহান মুক্তিযুদ্ধের গৌরব রক্ষার্থে অটল থাকবে। আমি কেন্দ্রীয় সংসদে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করার পর আমার বন্ধু, জুনিয়র, বড় ভাইরা সবাই আমার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করতেছে এবং তারা আমার প্রতি বিশ্বাস রাখতে চায় এবং তারা আমাকে বিশ্বাস করে যে এই পদে নির্বাচিত হলে আমি তাদের জন্য কাজ করব, তাদের ভোটকে আমি আমানত হিসেবে গ্রহণ করে তাদের প্রতিশ্রুতিকে আমি বাস্তবায়নে রূপ দিতে পারবো, এই প্রত্যাশা তারা আমার কাছে রাখে এবং আমি এটা করতে আমি অঙ্গীকারবদ্ধ থাকব।